كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নওদা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমা সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক দ্বিতীয় দফার তাফসীরে যে সূরা থেকে আমরা ইতিপূর্বে সর্বশেষ তাফসীর করেছিলাম, সেই সূরাটি ছিল সূরা সর্বশেষ তাফসীর ছিল আমাদের সূরা আল-কারিয়া। আজকে ইনশাআল্লাহ যে সূরা থেকে আমরা তাফসীর করব সূরা আত-তাকাসুর। এই সূরাটির নাম হলো সূরা আত-তাকাসুর। আজকে আমরা শুধু এই সূরা আত-তাকাসুরটির তাফসীর করব ইনশাআল্লাহ। এই সূরাটি কারো কারো মতে মাক্কি সূরা, কারো কারো মতে মাদানী সূরা। সূরাটি মাক্কি নাকি মাদানী এই ব্যাপারে ইখতিলাফ হয়েছে। তো অধিকাংশের মতামত হলো আত-তাকাসুর এই বিষয়টির উপরে রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আত-তাকাসুর যেটি সূরার নাম এবং এই সূরার প্রথম যে আয়াতটি সেটি হলো আলহাকুমুত তাকাসুর। তাকাসুরকে কেন্দ্র করে রাব্বুল আলামিন এই সূরাটির নাম রেখেছেন সূরা আত-তাকাসুর। তাকাসুর মানে হলো কাসরাত থেকে, কাসির থেকে, মানে আধিক্য, বেশি। তো তাকাসুর যখন হয় তখন আরবি ভাষার নিয়ম অনুযায়ী তখন একজন আরেকজনের সাথে আধিক্যের প্রতিযোগিতা, মানে কার থেকে কার বেশি হবে, কার থেকে কার টাকা পয়সা বেশি হবে, কার থেকে কার জায়গা জমিন বেশি হবে, কার থেকে কার মান সম্মান বেশি হবে, কার থেকে কার প্রভাব প্রতিপত্তি বেশি হবে। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটাকে আরবিতে বলা হয় আত-তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন এক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, মানুষ কখনো কম চায় না, সবসময় বেশি চায়। এটা মানুষের ফিতরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়ানে মিন মালিন, কোন আল্লাহর বান্দার যদি দুইটি বিশাল বিশাল পর্বতের মতো, দুটি উপত্যকার মতো যদি সম্পদ থাকে, তারপরেও আল্লাহর বান্দার পেট ভরে না, লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, আল্লাহর বান্দাকে দুইটা উপত্যকা থাকার পরে সে চায় তার আরও তৃতীয় উপত্যকা থাকুক, চতুর্থ উপত্যকা থাকুক,
এইভাবে চাইতে চাইতে সর্বশেষ মাটি তার মুখকে ভর্তি করে দিতে পারে। মানব জাতির বৈশিষ্ট্য হলো সম্পদ যত থাকুক, সারা দুনিয়াও যদি তার থাকে, কিন্তু তার পেট ভরে না। তার একটা জিনিস পেট ভরাইতে পারে, সেটার নাম আত্মরাব, মাটি। মাটি শুধু পেট ভর্তি করে দিতে পারে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উপত্যকার পর এক উপত্যকা, এক পাহাড়ের পর এক পাহাড়। গাড়ি 10টা আছে, তার কেমনে 20টা হবে, 20টা আছে 50টা হবে, 50টা আছে 100টা হবে, 100টা আছে 500টা হবে। বাড়ি 2টা আছে, আরও সুদের টাকা লই কেমনে 3টা করা যাবে, আরও সুদের ব্যবসা করে সুদের পন্থায় 4টা করা যাবে, 5টা করা যাবে, 6টা করা যাবে। এইভাবে আধিক্যের প্রতিযোগিতা, এটাকে আল্লাহ পাক নাম রেখেছেন আত-তাকাসুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার একটা চিত্রায়ন করেছেন, দুনিয়াটা কি আর আখিরাতটা কি। দুনিয়াটাকে আল্লাহ পাক কয়েকটি নামকরণ করেছেন। এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। 5টি শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে চিত্রায়িত করেছেন। 1 নম্বর শব্দ হলো এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, দুনিয়াটা হলো খেলাধুলার মতো। 1 নম্বর হলো লাইবুন, এটা খেলার মাঠ, খেলাধুলার মতো। 2 নম্বর হলো ওয়ালাহবুন, এটি হলো একেবারে তুচ্ছ, একেবারে অদামি, মূল্যহীন, এটার কোনো মূল্য নাই। মূল্যবান জিনিস মানুষ কখনো রেখে যায় না। যে জিনিসের মূল্য নাই সেই জিনিস মানুষ রেখে যায়। আপনারা এখানে তাফসিরে আসছেন, দেখবেন যে একজনেও দামি কোনো মোবাইল এখানে রেখে যাবেন না, দামি মোবাইল রেখে যাবেন না, এটা সাথে নিয়ে যাবেন। কিন্তু যদি দেখা যায় 2 টাকা 1 টাকার কয়েন একটা বা কোনো কিছু এরকম পড়ে গেছে, পড়ে গেলে এটা আর খোঁজারও চেষ্টা করবেন না, আর নেওয়ারও চেষ্টা করবেন না। তাহলে মানুষের ফিতরত, মানুষ দামি জিনিস রেখে যায় না, দামি জিনিস সাথে নিয়ে যায়। তাহলে আমরা যে মানুষগুলো দুনিয়াতে আসছি, দুনিয়াকে সাথে করে নিয়ে যেতে পারি না, দুনিয়াকে রেখে যেতে হয়। তো সুতরাং এটা যদি দামি হইতো তাহলে তো সাথে নিয়ে যেতাম। এটার দাম নাই দেখেই, তুচ্ছ দেখেই এটাকে রেখে আখিরাতে চলে যায়। 3 নম্বর হলো ওয়াজিনাতুন, দুনিয়াটাকে আল্লাহ পাক সুশোভিত করে রেখেছেন। এটা দেখতে অনেক সুন্দর, এটা উপরে খুব ফিটফাট, ভিতরে সদরঘাট। দুনিয়াটা এরকম, উপরে দেখতে খুবই সুন্দর, খুবই চাকচিক্যময়। আল্লাহ পাক বলেন 4র্থ হলো ওয়া তাফাখুরুম বাইনাকুম, দুনিয়াটা হলো একজন আরেকজনের মধ্যে ফখর করার জায়গা, গর্ব করার জায়গা, অহংকার করার জায়গা। কেউ কারোর ছোট মনে করে না, সবাই সবার থেকে বড়। পৃথিবীতে কোনো ছোট মানুষ নাই, সবাই বড় মানুষ। 5 নম্বর হলো ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়াটা হলো সন্তান সন্ততি সম্পদের তাকাসুরের ময়দান। এই তাকাসুর মানে আধিক্যের প্রতিযোগিতার ময়দান। প্রত্যেকের শক্তি সামর্থ্য, ধন সম্পদ কিভাবে বৃদ্ধি করবে এই প্রতিযোগিতায় মত্ত থাকে। এটাকে বলা হয় তাকাসুর। মুমিন পৃথিবীতে প্রতিযোগিতা করবে, প্রতিযোগিতা করতে হবে। সেই প্রতিযোগিতাটা কিসের? প্রতিযোগিতাটা হবে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় নেমে যাও। কিসের প্রতিযোগিতা? মাগফিরাতের প্রতিযোগিতা। মাগফিরাতিম মির রাব্বিকুম, মাগফিরাতের প্রতিযোগিতা মানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার, মাপ পাওয়ার প্রতিযোগিতা। কার থেকে কে আগে মাপ করায় নিতে পারো। তাহলে এই প্রতিযোগিতা নামলে প্রথমে কি করতে হবে? ক্ষমা পাওয়ার 1 নম্বর পদ্ধতি কি বলেন?
যে ক্ষমা পাওয়ার এক নম্বর পদ্ধতি হলো বিশুদ্ধ তাওহীদি ঈমান, শিরক মুক্ত বিশুদ্ধ তাওহীদি ঈমান। তাওহীদি ঈমান যদি আসে কারো, তো প্রথমে আল্লাহ পাক তার অতীতের ঈমান আনার আগের সব আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ঈমান আনলে আল্লাহ পাক অতীতের সব মাফ করে দেন। তাহলে মাগফিরাতের প্রতিযোগিতায় নামলে এক নম্বরে ঈমানটাকে শিরক মুক্ত তাওহীদি ঈমান তৈরি করতে হবে। দুই নম্বরে বেদাত মুক্ত সুন্নতে আমল লাগবে। কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলের সুন্নতের ইত্তেবা করো। সুন্নতের ইত্তেবা করতে হবে, বেদাতের ইত্তেবা না, সুন্নতের ইত্তেবা করতে হবে। যদি ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের প্রতিযোগিতায় নামলে সুন্নতের ইত্তেবা করতে হবে। একটা হলো শিরক মুক্ত তাওহীদি ঈমান করতে হবে, আর একটা হলো বেদাত মুক্ত সুন্নতি আমল করতে হবে। তাহলে আপনি বোঝা যাবে যে মাগফিরাতের প্রতিযোগিতা নেমে গেছেন। আরেকটা প্রতিযোগিতা করতে হবে, ওয়া জান্নাহ। কিসের প্রতিযোগিতা? জান্নাতের প্রতিযোগিতা। কার আগে কে জান্নাতি হয়ে যেতে পারে, এই প্রতিযোগিতা নামতে হবে। জান্নাতটা কেমন? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন জান্নাতের প্রস্থটা হলো আসমান আর জমিনের মতো। সুবহানাল্লাহ। দৈর্ঘ্য আল্লাহ বলেন নাই। দৈর্ঘ্য যে কত বড় এটা মানুষ কল্পনা করতে পারবে না। এটার খালি প্রস্থটাই হলো সমস্ত আসমান সমস্ত জমিন মিলে যত লম্বা, এটার শুধু প্রস্থটা এরকম। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা শুধুমাত্র একমাত্র বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। আর কেউ এটার মধ্যে ঢুকতে পারবে না, এটা শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। তাহলে জান্নাত পেতে হলে মুত্তাকিন হইতে হবে, মুত্তাকিন না হলে জান্নাত পাওয়া। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে মুমিন প্রতিযোগিতা করবে মাগফিরাতের, আল মুবাদারা বিল আমাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমাল, ও আমার উম্মতেরা আমলের প্রতিযোগিতায় নেমে যাও। বাদিরু বিল আমাল, আমল করার প্রতিযোগিতায় নামো। কার আগে কে আমল করে ফেলতে পারো? সাহাবায়ে কেরামের মধ্যে এই প্রতিযোগিতা চলতো, কার আগে কে আমলটা করে ফেলতে পারে। ওয়াক্ত হয়েছে, বসে থাকতেন না, কার আগে কে সালাতটা জামাতে সুন্দর করে আদায় করে ফেলতে পারেন। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। এইভাবে কোরআনে কারীমের আয়াত নাজিল হইতো আর আমল করতে দেরি হইতো না। আয়াত নাজিলের সাথে সাথে আমল, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমাল, আমার উম্মত আমল তাড়াতাড়ি করো, প্রতিযোগিতা করো। কারণ সাতাকুনু ফেতানান, অতি শীঘ্র ফেতনা শুরু হয়ে যাবে। সকালবেলায় মুমিন সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলায় মুমিন সকালবেলায় কাফের হয়ে যাবে। সকালে মুমিন সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন সকালে কাফের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাড়াতাড়ি বাদিরু বিল আমাল, আমলের প্রতিযোগিতায় নেমে যাও। আর তাকাসুরের প্রতিযোগিতা করবে কারা? কাফেরেরা। কাফেরেরা করবে দুনিয়াতে তাকাসুরের প্রতিযোগিতা, কার থেকে কে বেশি করবে। আর মুমিন করবে আমলের প্রতিযোগিতা, মাগফিরাতের প্রতিযোগিতা, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা। এজন্য আল্লাহ পাক তাকাসুরকে নিন্দনীয়ভাবে উল্লেখ করেছেন। এটা কিন্তু মানে উৎসাহ দেন নাই, এটা করেছেন নিরুৎসাহিত করেছেন। তাকাসুর মানে দুনিয়া ধন সম্পদ একজনের থেকে আরেকজনের বেড়ে যাবে, এটাকে আল্লাহ পাক উৎসাহিত করেন না, এটাকে নিরুৎসাহিত করে আল্লাহ পাকে সূরা আত-তাকাসুর নাজিল করেছেন।
বর্তমানে আমরা বেশিরভাগ এই তাকাসুরের প্রতিযোগিতায় মত্ত। আমলের প্রতিযোগিতা নাই, মাগফিরাতের প্রতিযোগিতা নাই, জান্নাতের প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা আছে তাকাসুরের প্রতিযোগিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কয়েকটি আয়াতে কারিমার মাধ্যমে, মাত্র 7টি আয়াতে কারিমার মাধ্যমে এই তাকাসুর প্রয়োজন নাই এটার অপ্রয়োজনীয়তা আল্লাহ পাক আলোচনা করেছেন। কারণ কি? আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানার মতো, ওয়া জান্নাতুল লিল কাফির, কাফেরের জন্য দুনিয়া জান্নাতের মতো। তা কাফেরের জন্য যেহেতু দুনিয়া জান্নাত, তা কাফের তো চাইবে তার সম্পদ বাড়তে থাকুক, কিন্তু মুমিনের জন্য এটা, মুমিন চাইবে কত দ্রুত এই জেলখানা থেকে মুক্তি হইতে পারে, তার জামিন হইতে পারে, বের হয়ে যেতে পারে। আর কাফের চাইবে এটা যেহেতু তার জান্নাত, এটা কেমনে দীর্ঘস্থায়ী হবে সে চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর। এই তাকাসুরের ব্যাপারে, এই সূরা নাজিল হওয়ার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন বনুল হারিস আর বনুল হারস দুটি সম্প্রদায় ছিল মক্কার মধ্যে। তো এরা দুই সম্প্রদায় একজন আরেকজনের সাথে গর্ব অহংকার করতে করতে, প্রথম নম্বরে তারা বর্ণনা দিছে অতীত থেকে শুরু করে তাদের বংশের কোন কোন নেতা আছে, এই মক্কা মুকাররমায় কারা কারা নেতৃত্ব দিছে, এইগুলোর নাম দিয়ে দিয়ে কবিতা লিখছে। তারপরে তাদের মধ্যে সম্পদশালী মানুষ কারা কারা ছিল সেগুলা নিয়ে কবিতা লিখছে। জীবিত মানুষ সবগুলা শেষ হওয়ার পরে কবরস্থানের দিকে গেছে, কবরস্থানে গিয়ে মরা মানুষ যারা দুনিয়াতে অনেক কিছু করছিল তাদের গৌরব গাথায় কবিতা লিখছে। মানে জিন্দা মানুষের ফখর করতে করতে এবার কবরস্থানে যায় মরা মানুষেরও ফখর করতেছে, আমাদের বংশে অমুক ছিল, আমাদের বংশে অমুক ছিল, এত বড় ব্যক্তিত্ব ছিল, মানে মরা মানুষ নিয়ে ফখর। তখন আল্লাহ পাক এই তাকাসুরের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর। এই তাকাসুরের প্রতিযোগিতা তোমাদেরকে মোহগ্রস্ত করে ফেলেছে। আলহা মানে লাহবন থেকে, মানে একটা তুচ্ছ জিনিসের প্রতি তোমাদের আকৃষ্ট করে ফেলেছে, তোমাদেরকে ওইদিকে টেনে নিয়ে গেছে। তাকাসুরের প্রতিযোগিতা হাত্তা যুরতুমুল মাকাবির। ওই তাকাসুরের প্রতিযোগিতা করতে 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 এক জায়গায় দৌড়াইতে দৌড়াইতে থেমে যাইতে হবে, সেটা হলো হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থান। তাহলে আপনাদের দৌড় কোন পর্যন্ত? যত বড় কোটিপতি হোক, যত বড় সম্পদশালী হোক, যত বড় ব্যবসায়ী হোক, যত বড় প্রভাব প্রতিপত্তি হোক, দৌড় কোন পর্যন্ত? আর মোল্লার দৌড় কোন পর্যন্ত? জি, মসজিদ পর্যন্ত। হ্যাঁ, আমাদের দেশে বলে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আপনার দৌড় এইখানে কবরস্থান, এখানে মসজিদ, দুইটাই কাছাকাছি। তো কে বেশি দৌড়াইছেন? একই দৌড়াইছেন, বেশি দূর কেউ যাইতে পারেন নাই। আপনি মনে করতেছেন মোল্লা বেশি দৌড়াইতে পারে না, সর্বোচ্চ মসজিদ পর্যন্ত পারে। আপনি মনে আরো অনেক দূর পারেন, আরো এক দূর আপনিও পারেন না। আপনিও কিন্তু মসজিদের পাশে যাই থামে গেছেন কবরস্থানে গিয়ে। আমাদের দেশে দেখবেন যেখানে মসজিদ সেখানে কবরস্থান। অনেক জায়গা আছে মসজিদের ভিতরে কবর, এরকম জায়গাও আছে। এই দৃশ্য শুধু বাংলাদেশে বেশি দেখা যায়, যে কবরস্থান আর মসজিদ এক জায়গায়, আবার মসজিদের ভিতরেও কবর। তাহলে কবর, আমাদের দেশে এই সংস্কৃতি কেন গড়ে উঠছে বলেন তো দেখি? আমাদের জাতীয় কবি কি বলে গেছেন? মাশাআল্লাহ, দেখেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। তো জাতীয় কবি কেন কবর দিতে কইছে? আজান শুনবো বসে বসে। কিন্তু মরা মানুষ যে শুনে না, ওই জ্ঞান ওনার হয় নাই, ওই নসিব ওনার হয় নাই। তো ওনার দোষ না, উনি হয়তো জানতে পারেন নাই। তো মরা মানুষ কবরস্থানে কবরে গিয়ে আজানও শুনে না, নামাজও শুনে না। তো ওই যে জাতীয় কবি বলছে, এই জন্য সবাই মনে করে যে না, মসজিদের পাশে যদি দে তো মসজিদের মুসল্লিরা আজান দিবে, নামাজ পড়বে, আমরা বসে বসে শুনবো, এখানে বসে বসে
শুনবে, কিন্তু আসলে শোনা যাবে না। তাহলে বোঝা যায় যে আমরা নিজেদেরকে যত পাণ্ডিত্য দাবি করি, বুদ্ধিজীবী দাবি করি, কিন্তু আমাদেরও সর্বোচ্চ সীমা জোরতমল মাকাবের, কবরস্থান পর্যন্ত। কবরস্থান সকল আশা ভরসা সব কিছুকে ধূলিসাৎ করে দেয়। কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, একটা কথাকে রব্বুল আলামিন দুইবার বলছেন একই কথা। কাল্লা সাওফা তা'লামুন, কখনোই না, সাওফা তা'লামুন, অতি তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কখনোই না, অতি তাড়াতাড়ি শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই না, যদি তোমরা জানতে পারতে ইলমে ইয়াকিনের মাধ্যমে। ইলমুল ইয়াকিন, একটা হলো ইলমুল ইয়াকিন আর একটা হলো আইনুল ইয়াকিন। এই সূরার মধ্যে দুটা জিনিস আছে, একটা ইলমুল ইয়াকিন আর একটা হলো আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হলো মানে ইয়াকিনের এলেম, আর আইনুল ইয়াকিন হলো ইয়াকিনকে সরাসরি দেখা, চোখে দেখা। একটা হলো আমরা এখন এখানে বসে বসে আখেরাতের ব্যাপারে যত কথা বলি আর শুনি, এগুলা হলো ইলমুল ইয়াকিন। আর যখন কবরে পৌঁছে যাব, কবরস্থানে চলে আসব, তখন আর ইলমুল ইয়াকিন থাকবে না, এটা হয়ে যাবে আইনুল ইয়াকিন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানটা হলো আইনুল ইয়াকিন, আমাদের ঈমানটা হলো ইলমুল ইয়াকিন। কারণ আমরা শুধু সব কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে আমরা শুধু জানি, শুনি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন, শুনছেন, আবার সরাসরি দেখছেন, দুনিয়াতে থাকতেই দেখছেন। কারণ মেরাজের রাত্রিতে জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, অনেক কিছু দেখছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি তারা জানতো ইলমুল ইয়াকিনের ভিত্তিতে, তাদের কাছে যদি ইয়াকিনের এলেম আসতো, তাহলে কিন্তু তারা তাকাসুর নিয়ে এত বেশি ব্যস্ত। লা তারাবুন্নাল জাহিম, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ পাক বলেন, যারা এরকম বেশি বেশি তাকাজুরের প্রতিযোগিতা করে, লা তারাবুন্নাল জাহিম, অতি শীঘ্রই তোমরা জাহান্নাম দেখতে পাবে। অবশ্যই অবশ্যই তোমরা জাহিম, জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, এতদিন পর্যন্ত শুধু জানতে পারছো, কিন্তু এক সময় আসবে সেই জাহান্নামটা আইনুল ইয়াকিন, সরাসরি তোমরা দেখতে পাবে। চোখে দেখবা, একবারে সরাসরি প্রত্যক্ষ করার মাধ্যমে দেখতে পারবা। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা তাকাসুরের প্রতিযোগিতা বন্ধ করে দিই। তাকাসুরের প্রতিযোগিতা বন্ধ করে আমরা শুরু করি মাগফিরাতের, জান্নাতের, আমলে সালেহের প্রতিযোগিতা। এর মাধ্যমে আমাদের দুনিয়াও হবে, আখেরাতও সুন্দর হবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও হাসানা হবে, আখেরাতও হাসানা হবে। আর যদি তাকাসুরের প্রতিযোগিতায় মত্ত থাকি, তো দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাকাসুরের প্রতিযোগিতা বন্ধ করে আল্লাহ পাক আমাদেরকে আমলে সালেহ, আমাদেরকে মাগফিরাতুম মির রাব্বিকুম, আমাদেরকে জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদের প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।